বললাম, এই সিরাজ দেখ, জঙ্গলের মধ্যে ঘোড়ার গাড়ি আসলো কোথা থেকে? ভয় পাস না, ওটা আমাদের নিতেই এখানে দাঁড়িয়ে আছে। কি, জিন রাজ্যে যাবো ঘোড়ার গাড়িতে নাকি? হ্যাঁ, কথা না বলে আয়, ঘোড়ার গাড়িতে উঠে বস। কথাটা বলে সিরাজ সেই গাড়িতে উঠে বসলো। গাড়িতে বসে আমাকে বলল, হোসাইন আয় আয়, আমার পাশে বস। ওর কথায় আমিও ঘোড়ার গাড়িতে উঠে বললাম। কিরে, ঘোড়ার গাড়ি একা দাঁড়িয়ে আছে, গাড়িয়াল কই? গাড়ি চালাবে কে? সিরাজ বলল, কেউ চালাবে না। তুই ঘোড়া রূপে যাদের দেখেছিস এগুলো সাধারণ ঘোড়া না, এগুলো জিন। কি, জিন? হ্যাঁ, সবকিছুতে এরকম ভয় কেন পাস বলতো? শোন হোসেন, এখন ঘোড়ার গাড়িটা চলতে থাকবে। গাড়িতে চলন্ত অবস্থায় তোর চোখের সামনে সবকিছু চেঞ্জ হতে থাকবে। এতে তুই ভয় পাবি না জানি। বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি আমাদের রাজ্যে পৌঁছে যাব। সিরাজের কথায় আমি ওর হাতটা ধরে বসে রইলাম। এদিকে সিরাজ আদেশ করায় ঘোড়ার গাড়ি চলতে লাগলো। ঘোড়ার গাড়ি চলার সময় আমি খেয়াল করলাম সিরাজের কথা মতো আমার চোখের সামনে সব দৃশ্য কেমন চেঞ্জ হতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ পর ঘোড়ার গাড়ি একটা জায়গায় এসে দাঁড়ালো, আর আমি তখন আশেপাশে তাকিয়ে অবাক হয়ে বসে রইলাম। আমার এই অবস্থা দেখে সিরাজ বলল, কিরে, নাম, আমাদের জিন রাজ্যে চলে আসছি তো। আমার বোনের বিয়ে দেখ কেমন সাজানো হয়েছে। সিরাজের কথায় ঘোড়ার গাড়ি থেকে নেমে হা হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ সবকিছু রূপকথার মতো লাগছিল। এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি। জিন রাজ্যে বাড়িগুলো কেমন অদ্ভুত, আমাদের বাড়ির মতোই কিন্তু আলাদা ও খুব সুন্দর। জিন রাজ্যে যাবার পর সিরাজ আমাকে নিয়ে হাঁটতে লাগলো। একটু হাঁটতেই সিরাজ আমাকে নিয়ে ওর বাড়িতে প্রবেশ করলো। সিরাজের বোনের বিয়ে, সেই সুবাদে ওর বাড়িতে অনেক জিন পরি আসছে। ওরা নিশ্চয়ই সিরাজের আত্মীয় হবে। এত এত জিনপরির ভিড়ে নিজেকে কেমন লাগছিল। আমি সিরাজের বাড়িতে যাবার পর ওর মা বাবা আমাকে অবাক করে বলল, তোমরা আসছো? বাবা, হোসেন কেমন আছো বাবা? ওদের মুখে কথাটা শুনে অবাক হয়ে বললাম, আপনারা আমাকে চেনেন? চিনব না কেন বাবা, তুমি আর সিরাজ ভালো বন্ধু সেই ছোট থেকে, দুজনেই পড়াশোনা করো। আমি তো সিরাজের মুখে তোমার কথা অনেক শুনেছি। সিরাজের বাবা বলল, আমরা তোমার ব্যাপারে অনেক আগে থেকে জানি বাবা, শুধু তুমি জানতা না আমরা জিন। এখন যেহেতু জেনে গিয়েছো, তুমি বাবা কথাটা কাউকেই বলবা না। ওদের কথা আমি বললাম, না না, কাউকে বলবো না, আমার প্রতি বিশ্বাস রাখেন। সিরাজের মা বলল, তোমার প্রতি আমাদের বিশ্বাস আছে বাবা, যাও তুমি রুমে যাও, সিরাজ ওকে নিয়ে যা, রুমে যা। মায়ের কথায় সিরাজ